হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসে আমরা গতি সংক্রান্ত সমীকরণগুলির গাণিতিকভাবে সমাধান করে শেষ করেছিলাম আগের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা ওই গতি সংক্রান্ত সমীকরণগুলিকে লেখচিত্র থেকে প্রতিষ্ঠা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হলো, তাহলে প্রশ্নটা হলো যে গতি সংক্রান্ত সমীকরণগুলির লেখচিত্র থেকে প্রতিষ্ঠা করো। লেখচিত্রে গতি সংক্রান্ত সমীকরণগুলি প্রতিষ্ঠা করো। তাহলে আমরা উত্তরটা করি। উত্তর লেখার আগে আমাদের একটা লেখচিত্র অঙ্কন করতে হবে, তারপর 1 2 করে সমস্ত প্রমাণ করব। তাহলে প্রথম যে গতি সংক্রান্ত সমীকরণ ছিল সেটা কি ছিল না, s ইজিক্যাল টু ভিটি। তাহলে 1 নম্বর এই সমীকরণটাই আমরা প্রমাণ করব, s সমান ভিটি, যেখানে s হচ্ছে সরণ, v হলো গিয়ে সমবেগ এবং t হলো গিয়ে সময়। এখন লেখচিত্রটা আমাদের প্রথমে অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে লেখচিত্রটা অঙ্কন করি। এটা হলো y অক্ষ আঁকছি প্রথমে, y অক্ষ, আমরা প্রথমে y অক্ষটা আঁকি। তারপরে x অক্ষ আঁকি। x অক্ষ, y অক্ষ আঁকলাম,
আর সমবেগ সময় লেখচিত্র, মানে সময় বাড়ার সাথে সাথে বেগ একই থাকবে, তাহলে সেই সরলরেখাটা অর্থাৎ লেখচিত্রটা কি হবে না এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। তাহলে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা আঁকতে হবে আমাদের। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা হলো গিয়ে সমবেগ সময় লেখচিত্র। এবার এগুলো আমরা নাম দিই। এটা আমাদের হলো ওয়াই অক্ষ, এটা আমাদের হলো এক্স অক্ষ, ও এ ডিস্টার্ব হচ্ছে ভালোই, মেশিনে ডিস্টার্ব। ঠিক আছে, দেখি আর একবার ট্রাই করে। হচ্ছে না। সেই বেঁকে যাচ্ছে। ও এ বি সি, ও এ দ্বারা আমরা নির্দেশ করছি সমবেগ ভি কে, আর ওয়াই অক্ষ বরাবর নির্দেশ করা হচ্ছে বেগ। আর ও এক্স অক্ষ বরাবর নির্দেশ করা হচ্ছে সময়। এখন ও এ সমান হচ্ছে সমবেগ ভি, আর ও সি সমান সময় টি ধরলাম। তো যেহেতু বস্তুর বেগ সমবেগ, তাই জন্য টি সময় পরেতেও তার বেগ থাকবে ও এ। এই বিসি
টি সময় পরে বেগ কত হয়েছে না সিবি বা বিসি। তো এই সিবি আর ওএ তো একই, কেননা সমবেগ, তো সমবেগ সবসময় সময়ের সাথে সাথে একই থাকে, তাহলে ওএ এবং বিসি একই। এখন আমরা এই গ্রাফ থেকে লিখতে পারি যে ও এ সমান হলো সমবেগ সমান ভি, ও সি সমান সময় সমান টি। তাহলে টি সময় পরে বস্তুর বেগ সমান বিসি, বিসি সমানই হচ্ছে ওএ। আর আমাদের সমবেগ সময় লেখচিত্র কোনটা না, সমবেগ সময় লেখচিত্র হচ্ছে এই এবি সরলরেখা। এবি সরলরেখা হলো সমবেগ সময় লেখচিত্র। সমবেগ সময় লেখচিত্র। বস্তুর সমবেগ হচ্ছে ওএ, অর্থাৎ 1 সেকেন্ডে বস্তু দূরত্ব যায় ওএ পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি যে সমবেগ সমান ওএ, অর্থাৎ কোনো বস্তু 1 সেকেন্ডে দূরত্ব যায় সমান ওএ। 1 সেকেন্ডে দূরত্ব যায় সমান ওএ। অতএব ওই বস্তু ওসি সময়ে, ওসি সেকেন্ডে দূরত্ব যায় সমান ওএ ইন্টু ওসি। এখন বস্তুটার বেগ সমবেগ, তাহলে 1 সেকেন্ডে সব সময় ওএ বা বিসি পরিমাণ দূরত্ব যাচ্ছে। তাহলে এখানে ওএ সমান আমরা কি ধরেছি ভি, তাহলে এখানে লিখতে পারি ও এর জায়গাতে লিখতে পারি ভি ইন্টু ওসি সমান কত না টি, তাহলে সমান টি সমান ভিটি। আবার লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এই ও ইন্টু ওসিটা কি, ও ইন্টু ওসিটা হচ্ছে ও এ বি সি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এটা হলো ও এ বি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।
তাহলে আমরা বলতে পারি যে সমবেগ সময় লেখচিত্রের সমবেগ এবং সময় অক্ষ দুটি দ্বারা সীমাবদ্ধ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই হলো একটা নির্দিষ্ট সময়ে ওই বস্তুর দ্বারা সমবেগ নিয়ে অতিক্রান্ত দূরত্ব বা সরণ। অতএব সরণ S সমান VT সমান সমবেগ ও সময় অক্ষদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদের S সমান VT প্রমাণিত হলো। S সমান VT কি না, সমবেগ নিয়ে একটা নির্দিষ্ট সময় পরে অতিক্রান্ত দূরত্ব হবে সমবেগ এবং সময় অক্ষদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান। 1 নম্বর সূত্র আমাদের লেখচিত্রের দ্বারা প্রমাণিত হলো। এবার আমরা 2 নম্বর সমীকরণ প্রমাণ করব। 2 নম্বর সমীকরণ আমাদের ছিল S সমান হাফ A S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার। S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার। তাহলে প্রথমে আমাদের লেখচিত্রটা এঁকে নিতে হবে। আমরা প্রথমে লেখচিত্রটা আঁকি। লেখচিত্রটা এঁকে সেখান থেকে এই সমীকরণটা প্রতিষ্ঠা করব। এটা আমাদের একটু পরে ছিল, ঠিক আছে, এটা তাহলে পরেই করব। এখন S ইকুয়াল টু এই V ইকুয়াল টু U প্লাস AT এই প্রমাণটা করে নিই। V সমান U প্লাস AT। তাহলে লেখচিত্রটা আমরা আঁকি।
আঁকাতে ডিস্টার্ব হচ্ছে, খুব মেশিনটা ডিস্টার্ব করছে। তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হলো আমাদের এক্স অক্ষ, ও বিন্দু মূল বিন্দু, এ বি সি ডি। এবার এখানেতে আমাদের বেগ সময় লেখচিত্র কোনটা তাহলে, না এক্স অক্ষ বরাবর তো আমরা সময় নির্দেশ করেছি, এক্স অক্ষ বরাবর সময়, এখানে ওডি সময়টাকে আমরা টি ধরছি, আর ওয়াই অক্ষ বরাবর বেগ নির্দেশ করা হলো, ও এ বেগটাকে আমরা ভি ধরছি, ইউ ধরছি। আচ্ছা, যদি ইউ সমবেগ নিয়ে চলতো তাহলে সমবেগ সময় লেখচিত্র হতো এসি, কিন্তু বস্তুটা এখানে সমবেগ নিয়ে চলছে না, বস্তুটা এখানে ত্বরণ আছে, বস্তুর ত্বরণ এ আছে। প্রথমে বেগ ছিল ইউ, প্রাথমিক বেগটা ইউ ছিল, তারপর আস্তে আস্তে সমত্বরণে চলছে, অর্থাৎ তার প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে। তো সেই জন্য লেখচিত্রটা কোনটা হবে, না বেগ সময় লেখচিত্র হবে এ বি সরলরেখা। তাহলে আমরা এখানে লিখতে পারি বেগ সময় লেখচিত্রটি হলো এ বি সরলরেখা। এ বি সরলরেখা, এখানে ও এ সমান প্রাথমিক বেগ সমান ইউ, ও ডি সমান সময়, ও ডি সমান সময় সমান টি, আর ডিসি সমান অন্তিম বেগ সমান ভি। এখন বস্তুটি সমত্বরণে চলছে, তাহলে বস্তুর সমত্বরণ কোনটা নির্দেশ করছে, না সমত্বরণ বস্তুর সমত্বরণ ত্বরণ সমান হচ্ছে এই এ বি
সরলরেখার নতি এ বি সরলরেখার নতি সমান নতিটা কত না বিসি বাই এসি বিসি বাই এসি আবার এসি মানেই হচ্ছে ওডি, তাহলে আমরা লিখতে পারি এটাকে সমান বিসি বাই ওডি সমানই হচ্ছে বিসি বাই ওডি, ওডি মানে কত টি। তাহলে এই ত্বরণটাকে আমরা কত ধরেছি, এই ত্বরণটা হচ্ছে আমাদের এ, তাহলে এই সমত্বরণ সমান হচ্ছে এ। তাহলে এখানে লিখতে পারি বা বিসি সমান এটি, বিসি সমান এটি। তাহলে এবার ওবি সময় পরে বস্তুর বেগ কত হবে, ওবি সময় পরে ওডি সময় পরে, এই যে ওডি, ওডি সময় পরে বস্তুর বেগ কত হবে না ওডি সময় পরে বস্তুর বেগ হচ্ছে ভি, যেটা অন্তিম বেগ। তাহলে অতএব ওডি সময় পরে, এই যে ওডি সময়টা টি অর্থাৎ টি সময় পরে, ওডি সময় পরে বস্তুর বেগ সমান কত, এখানে ছবিতে দেখাচ্ছে টি সময় পরে বস্তুর বেগ হয়েছে বিডি, তাহলে হচ্ছে এটা হচ্ছে বিডি, আর বিডি সমান কত না বিডি সমান হচ্ছে ডিসি প্লাস সিবি, ডিসি প্লাস সিবি। তাহলে ডিসিটা কত আমাদের, ডিসি মানে হচ্ছে ওয়ে মানে ইউ, তাহলে এখানে আমরা লিখতে পারি ইউ প্লাস সিবি, সিবি বা বিসি আমরা কি বার করেছি এটি, তাহলে সিবি জায়গায় লিখতে পারি এটি। তাহলে এই বস্তুর বেগটা অন্তিম বেগটা কত আমাদের, অন্তিম বেগ হচ্ছে ভি, তাহলে এটা সমানই হচ্ছে ভি। অতএব ভি সমান ইউ প্লাস এটি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল লেখচিত্র থেকে যে এ ত্বরণ নিয়ে চলা কোনো বস্তু প্রাথমিক বেগ যদি থাকতো ইউ, তাহলে তার অন্তিম বেগ হতো ভি সমান ইউ প্লাস এটি। এটা লেখচিত্র থেকে আমাদের প্রমাণ করা হলো। এবার আমরা প্রমাণ করব এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা আগে লেখচিত্রটা অঙ্কন করি। ওয়াই অক্ষ এঁকেছি, এবার এক্স অক্ষ আঁকি, এই হলো এক্স অক্ষ,
এই হলো আমাদের লেখচিত্র। এবার আমাদের কোনটা কি সেগুলো নির্দেশ করব। এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ, নাম দিলাম O, A, B, C, D। তাহলে এখানে লেখচিত্র কোনটা হলো? বেগ সময় লেখচিত্র হচ্ছে AB সরলরেখা। তাহলে আমরা লিখি বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্র হলো AB সরলরেখা। AB সরল রেখা। OA সমান অন্তিম বেগ V। y অক্ষ বরাবর কি নির্দেশ করছি? বেগ। x অক্ষ বরাবর সময়। OA বেগটাকে আমরা কি ধরলাম? V। না, OA বেগটা তো আমরা V ধরি নাই, আগের মতোই ধরবো, এটা বলতে ভুল হচ্ছে। OA বেগটাকে আমরা ধরছি প্রাথমিক বেগ U। প্রাথমিক বেগ U। তাহলে ওয়েটা হচ্ছে প্রাথমিক বেগ U। OA সমান প্রাথমিক বেগ U। OD সমান সময় T ধরছি, আর T সময় পরে বস্তুর বেগ হচ্ছে BD। T সময় পরে বস্তুর বেগ সমান হচ্ছে BD। ওইটা সমানই হচ্ছে গিয়ে অন্তিম বেগ, ওটা হচ্ছে ধরলাম V। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে কি না, এই U প্রাথমিক বেগ এবং A ত্বরণ নিয়ে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে T সময় পরে, সেইটা আমাদেরকে বের করতে হবে। এখন T সময় পরে আমাদের যে অতিক্রান্ত দূরত্ব হবে সেটা কি হবে না, সেটা হবে OACD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান। কেননা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখেছি প্রথম সমীকরণে যে ক্ষেত্রফল সমান হচ্ছে গিয়ে সমবেগ এবং সময় অক্ষ দ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল। তো এখানে শুধুমাত্র প্রাথমিক বেগ নিয়ে চলে না, প্রাথমিক বেগ নিয়ে
চলতে চলতে তার ত্বরণ হয়েছে, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে ওই সমবেগ সময়ের লেখচিত্রতে যেমন s এর মান বের করা হয়েছে, তার সঙ্গে আবার ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল যোগ হবে। তাহলে সেই ক্ষেত্রফলটা হবে, সেই দূরত্বটা হবে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি t সময় পরে অতিক্রান্ত দূরত্ব সময় পরে অতিক্রান্ত দূরত্ব সমান সময় পরে অতিক্রান্ত দূরত্ব সময় পরে অতিক্রান্ত দূরত্ব সমান, সেটা কত না s। ওই sটাকে আমাদেরকে বের করতে হবে। s অতএব s সমান a c d o আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ACDO আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে হচ্ছে গিয়ে OA গণিত OD প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ভূমি ইন্টু উচ্চতা, তার মানে 1/2 ভূমি কত না AC, 1/2 AC ইন্টু উচ্চতা কত BC সমান OA ইন্টু OB। OA মানে হচ্ছে, আমরা ধরেছি সেটাকে প্রাথমিক বেগ U ইন্টু OD, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্যটা বা প্রস্থ গণিত দৈর্ঘ্য, যাই হোক OA গণিত OD টা হচ্ছে T, OD মানে হচ্ছে T, OA ইন্টু OD, তার মানে OA সমান হলো U, OD সমান হচ্ছে T প্লাস 1/2 AC মানে হলো OD ইন্টু BC টা কত না, BC টা আমাদেরকে বের করে নিতে হবে। কিভাবে না, সমত্বরণ A, বস্তুর ত্বরণ আছে, ত্বরণ সমান হচ্ছে গিয়ে AB সরলরেখার নতি, ত্বরণ সমান হলো আগের মতো AB সরলরেখার নতি, AB সরলরেখার নতি সমান হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে BC বাই ভূমি হচ্ছে BC বাই AC সমান BC বাই OD, এটা সমানই হচ্ছে BC বাই OD মান কত না, OD হচ্ছে সময় T,
ওডিটাকে আমরা সময় ধরে নিয়েছি, টি ধরে নিয়েছি, এটাকে ওডি সমান হচ্ছে টি। তাহলে এই যে ত্বরণ, এই ত্বরণটাকে আমরা কত ধরেছি সমীকরণের মধ্যে? আমরা ধরেছি এ। তো ত্বরণটা হচ্ছে এ, বস্তুটা এ ত্বরণ নিয়ে চলছে, তাহলে এইটার সমানই হলো এ। তাহলে এখান থেকে বলতে পারি বা বিসি সমান এটি, বি সমান এটি। তাহলে আমরা এখানে বিসি মানটা বসিয়ে দেবো, এখানে থাকলো বিসি। এবার এটা হলো ইউ ইন্টু টি মানে ইউটি প্লাস হাফ ইন্টু ওডি, ওডির মান কত? টি ইন্টু বিসি, বিসি মান পেলাম এখানে এটি। তাহলে আমাদের হলো অতএব এস সমান ইউটি হাফ এ টি স্কোয়ার। তাহলে আমাদের সমীকরণ প্রতিষ্ঠা হলো। এবার আমরা পরের সমীকরণ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s এইটা প্রতিষ্ঠা করব লেখচিত্রের সাহায্যে। তাহলে 4 নম্বরে আমাদের প্রমাণ করতে হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা প্রমাণ করব। প্রথমে আমরা লেখচিত্রটা এঁকে নিই। লেখচিত্রটা এদিকে আঁকি। আমাদের লেখচিত্রটা আঁকা হলো। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এগুলো নাম দিদি। ও এ বি সি ডি। ওয়াই অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর সময়, ওডিটাকে আমরা টি ধরছি,
ও এটাকে আমরা ধরছি প্রাথমিক বেগ ইউ, ডি বিটাকে আমরা ধরছি ভি, বেগ ভি, অন্তিম বেগ, আর বস্তুর মধ্যে ত্বরণ আছে সেটা হলো এ। এখন এই লেখচিত্রটা হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণের লেখচিত্র হচ্ছে এ বি সরলরেখা। বেগ সময় লেখচিত্র, বেগ ভার্সাস সময় বা বেগ সময়। বেগ সময় লেখচিত্র হলো এ বি সরলরেখা। ও এ সমান প্রাথমিক বেগ ইউ, ও ডি সমান সময় টি, ডিবি সমান বা বিডি সমান অন্তিম বেগ ভি। তাহলে দেখো এখানে আমাদেরকে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a এর সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। যেহেতু সমীকরণের মধ্যে এস আছে, তাহলে অতিক্রান্ত দূরত্বের ব্যাপারটা রয়েছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব বা সরণটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা সরণটাকে বের করে নিই লেখচিত্র থেকে। তাহলে এস সমান হচ্ছে ও এ সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ও এ সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে না দৈর্ঘ্য গণিত প্রস্থ, তার মানে ও এ গণিত ও ডি, ও এ গণিত ও ডি প্লাস 1/2 ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 এসি ইন্টু বিসি সমান ও এ ইন্টু ও ডি। ও এ মানে কত না ইউ ইন্টু ও ডি, ও ডি মানে কত, ও ডি মানে অর্থাৎ টি প্লাস 1/2 ইন্টু এসি। এসি সমানই হচ্ছে ওডি সমান হচ্ছে টি, তাহলে লিখলাম টি ইন্টু বিসি। বিসিটা দেখো, বিসিটা হচ্ছে কি বিডি থেকে ডিসি বিয়োগ, বিডি মাইনাস ডিসি সমান ইউটি প্লাস 1/2 ইন্টু টি ইন্টু বিডি। বিডি মানে হলো সি ভি, এই যে বিডি সমান অন্তিমে ভি ধরেছি, তাহলে বিডির জায়গাতে আমরা লিখলাম ভি মাইনাস ডিসি, ডিসিটাকে আমরা ধরেছি ইউ, তাহলে ডিসির জায়গায় লিখলাম আমরা ইউ। তাহলে সমান দাঁড়ালো কত না ইউটি
প্লাস 1/2 ভি মাইনাস ইউ ইন্টু টি। এখন আমাদের জানা আছে যে ভি সমান ইউ প্লাস এটি, আগে আমরা প্রমাণ করেছি ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এখানে আমরা और এটি সমান লিখতে পারি ভি মাইনাস ইউ, এটি সমান আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ। তাহলে এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এখান থেকে যদি আমরা টি কমন নিই, এখান থেকে আমরা টি কমন নিলাম, তাহলে টি কমন নিলে দাঁড়াচ্ছে কি না টি এখানে হবে গিয়ে ইউ প্লাস টি কমন নিলে কি দাঁড়াবে ইউ প্লাস 1/2 ভি মাইনাস 1/2 ইউ, 1/2 ইউ, এটা দাঁড়ালো। এখন এটাকে আমরা লিখতে পারি সমান টি ইন্টু ইউ থেকে হাফ ইউ বিয়োগ, তাহলে কত হয় ইউ থেকে হাফ ইউ বিয়োগ করলে হাফ ইউ হবে, ইউ থেকে হাফ ইউ বিয়োগ তাহলে কত হচ্ছে প্লাস হাফ ইউ হবে, তাহলে এটা হচ্ছে 1/2 ইউ প্লাস 1/2 ভি। সমান 1/2 কমন, ভেতরে থাকলো ইউ প্লাস ভি বা ভি প্লাস ইউ, আর এই টিটা আছে, টিটা থাকলো টি। এখন এই দিকে যে আমরা লিখেছিলাম এ টি সমান ভি মাইনাস ইউ, তাহলে টি সমান কি লিখতে পারি না টি সমান ভি মাইনাস ইউ বাই এ। তাহলে আমরা এখানে টি এর মানটা বসিয়ে দিই, এখান থেকে নিয়ে এসে তাহলে একটা দাঁড়ালো কি না 1/2 ভি প্লাস ইউ ইন্টু টি এর মান হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ। তাহলে এটা কত হলো, এটা দাঁড়ালো 1/2 1/2a, এই অংশটা হচ্ছে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা করে দেওয়া। তাহলে এখানে এটা কি এসেছে, অতএব এস সমান কি পেলাম না 1/2a ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as, और বা আমরা কি পেলাম না ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে প্রমাণিত হলো লেখচিত্র থেকে এই সমীকরণটা যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে লেখচিত্র দ্বারা
প্রধান প্রধান গতি সংক্রান্ত সমীকরণগুলো আমরা প্রতিষ্ঠা করলাম। এখানেই আমাদের আজকের ক্লাস শেষ হলো। পরের দিন ক্লাসে এই গতি সংক্রান্ত বিভিন্ন সমীকরণ দিয়ে কতগুলো গাণিতিক সমস্যার আমরা সমাধান করব। তাহলে আজকের মতো